জুন মাসের রাশিফল গত ভিডিওতে আমি প্রথম 6টা বলেছি, তুলা থেকে মীন পর্যন্ত বাকি 6টা এই ভিডিওটাতে বলবো। আপনারা যারা রাশিফল দেখেন, আমার দায়িত্ব আপনাদের কাছে প্রতি মাসের রাশিফলটা পৌঁছে দেওয়া, আমি চেষ্টা করি। নমস্কার, আমি জ্যোতিষ ডক্টর শ্রী সঞ্জয় শাস্ত্রী। প্রত্যেকটা রাশিরই আমি কর্মজীবন, ব্যবসা জীবনটা বলবো, তার সাথে আমি আর্থিক জীবনটা বলবো এবং স্বাস্থ্য সম্পর্কটাও বলবো। তুলা রাশির কর্ম, তুলা রাশির ভাগ্য কিন্তু এ মাসে পূর্ণ সহযোগিতায় থাকবে আপনাদের। শুধু একটু মেহনত করুন, একটু পরিশ্রম করুন। চাকরিজীবীদের ক্ষেত্রেও খুব ভালো, যারা উচ্চশিক্ষার করার জন্য কোথাও যেতে চাইছেন বা উচ্চশিক্ষা করার জন্য কোনো প্ল্যানিং করে রেখেছিলেন, তাদের জন্য খুব ভালো। ধর্মীয় কাজে কোনো কিছু ব্যয় হতে পারে তুলা রাশিদের ক্ষেত্রে বললাম। সার্বিক আর্থিক অবস্থা ফিরে আসবে। লাস্ট 2 মাস কিন্তু আপনাদের একটু ডিস্টার্বে গেছে, তুলা রাশিদের আর্থিক ডিস্টার্ব এসছে, সেগুলো কিন্তু আশা করছি ওভারকাম করতে পারবেন। বাবার স্বাস্থ্যের প্রতি নজর দিন। এই জুন মাসটা কিন্তু খুব খারাপ যেতে পারে, আপনার বাবার স্বাস্থ্যের কোনো একটা দিক খারাপ আসতে পারে। দাম্পত্য জীবনে আপনাদের প্রায় ঝুট ঝামেলা অশান্তি চলে, অনেক ক্ষেত্রে দেখা যায় ব্যালেন্স হয়ে যাবে, কারণ আপনারা ব্যালেন্স করে নিতে পারেন। এই মাসটা ব্যালেন্সের মাস, সবকিছু ব্যালেন্স করতে পারবেন। খারাপের দিকটা শুধু বললাম, বাবার স্বাস্থ্যের দিকটা, তার সাথে নিজের স্বাস্থ্যের দিকটা ঠিক রাখবেন। একটু মেহনত করুন, একটু পরিশ্রম করুন, এ মাসটা আপনাদের ভালোই যাবে। বৃশ্চিক রাশি, কর্ম ব্যবসা জীবন। কর্মক্ষেত্রে কথাবার্তা খুব সাবধানে বলতে হবে, নিজের আচরণে খুব সাবধানে চলতে হবে। কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত একদম নেওয়া যাবে না। আর যারা গবেষণামূলক কাজকর্ম করেন, তাদের ক্ষেত্রে উন্নতি আছে, ভীষণ উন্নতি আছে। আপনি মেহনত করে পরিশ্রম করুন, পারবেন। পৈতৃক সম্পত্তি থেকে কিছু লাভ আছে, মানে আর্থিক জায়গাটা বলছি। জুন জুলাই কোনো লোনে যাবেন না, লোন ধার দেনাতে যাবেন না। হঠাৎ কোনো শারীরিক সমস্যা আসতে পারে, একদম অবহেলা করবেন না, ডক্টরের সাথে কাউন্সিলিং এ থাকুন, চিকিৎসকের পরামর্শ নিন। আপনার জীবন সঙ্গী যে আছে তার সঙ্গে পূর্ণ আলোচনা করুন, দেখবেন এই জায়গাটা থেকে আপনি বেরিয়ে আসবেন। ধনুরাশি, ধনুরাশির কর্ম এবং ব্যবসা, যারা যৌথ ব্যবসা করেন, পার্টনারশিপ ব্যবসা করেন, তাদের উচ্চপদস্থ কর্মকর্তাদের সঙ্গে যাদের ভালো যোগাযোগ আছে, এটা আপনার ব্যবসা বা কর্মের জায়গায় কিন্তু ভালো একটা প্রভাব পড়বে, পদোন্নতির যোগ দেবে, অর্থনৈতিক উন্নতি দেবে। আয় ব্যয়ের ভারসাম্যটা খুব রাখতে হবে। কিছু টাকা জমানো আছে বলে সেটা সবসময় আপনি খরচ করবেন তা কিন্তু না। বাহন ক্রয়ের যোগ আছে, যারা অনেক ধরে ভাবছেন গাড়ি কিনবেন বা গাড়ি ক্রয় করবেন, তাদের কিন্তু ধনুরাশিদের এ মাসে, জুন মাসে বাহন ক্রয়ের যোগ আছে। প্রেমের জন্য মাসটা খুব ভালো, রোমান্টিক একটা মাস হতে চলেছে আপনাদের। দুজনে কোথাও বেড়াতে যেতে পারেন, ঘুরতে যেতে পারেন, আনন্দ করতে পারেন, অনেকটা সময় কোয়ালিটি টাইম কাটাতে পারেন। স্বাস্থ্য মোটামুটি ভালোই থাকবে, আপাতত কোনো অসুবিধা নেই। মকর রাশি, কর্ম ও ব্যবসা, এই মাসটা কিন্তু আপনার বিরোধীরা আপনার কোনো ক্ষতি করতে পারে। কারোর কথায় আপনাকে কান দেওয়া চলবে না। আপনার বিচক্ষণতায় আপনার সফলতা আসবে। আপনাকে আরেকটু যুক্তিবাদী হতে হবে, আপনাকে আরেকটুখানি পরিশ্রম করতে হবে এবং আপনার কাজের ফোকাসে একটু মাথা গলাতে হবে। কাজ থেকে আপনার মাথাটা, কর্ম ব্যবসা নিয়ে বলছি, কাজ থেকে আপনার মাথা সরিয়ে ফেললে হবে না। আপনাদের এমনি একটু কঠোর পরিশ্রম করতে হয়, যেহেতু শনি অধিপতি, তো সেহেতু আপনাদেরকে বলবো এই মাসে আপনার পরিশ্রমের ফল পাবেন। আয়ের চেয়ে ব্যয় কিছুটা বেশি হয়ে যেতে পারে, অধিক বিষয়ে, ছোট ছোট অধিক বিষয়ে খরচা হওয়ার সম্ভাবনা আছে। তাই বুঝে, যেটা জরুরি আছে সেটা তো আপনাকে করতেই হবে, বুঝে চলুন। আপনার মামা বাড়ি সংক্রান্ত, মামা মাসি এসব সংক্রান্ত কোনো ভালো খবর পেতে পারেন। নিজের কোমরে, মাথা ব্যথা বৃদ্ধি পাবে, পায়ের যন্ত্রণা বৃদ্ধি পেতে পারে, যে কোনো যন্ত্রণা সম্পর্কিত সমস্যা একটা আসতে পারে। ব্যায়াম করুন, মেডিটেশন করুন, মাথার যন্ত্রণা খুব হলে মাথাকে শান্ত রাখুন, স্মোকিংটা একটু এড়িয়ে চলুন, দেখবেন ভালো থাকবেন। কুম্ভ রাশি, কর্ম ও ব্যবসার ক্ষেত্রে শিক্ষার্থীরা যারা সৃজনশীল কোনো ব্যবসার সাথে যুক্ত আছেন, যেমন আর্টের লাইন, যেমন কোনো মিডিয়া লাইন, তাদের ক্ষেত্রে কিন্তু আপনাদের খুব ভালো সময় আসতে চলেছে। নতুন আইডিয়া, আপনার ব্যবসার ক্ষেত্রে নতুন আইডিয়া আনুন। বহুদিন যাবৎ একই আইডিয়া, পুরনো আইডিয়ার মধ্যে আপনারা বসে আছি, নতুন আইডিয়া আনুন, দেখবেন আপনাদের জন্য ভীষণ ভালো হবে। শেয়ার বাজার বা মিউচুয়াল ফান্ড খুব ভেবে চিন্তে বিনিয়োগ করবেন। যদি ঠিকঠাক জায়গায় রিস্ক নিয়ে ভেবে চিন্তে বিনিয়োগ করতে পারেন, তাহলে কিন্তু লাভ আছে। আমি বলছি না যে লাভ নেই, কিন্তু আছে, কিন্তু আপনাকে ভেবে চিন্তে, কারণ হঠকারী সিদ্ধান্তে কোনো ভুল হয়ে যাওয়ার চান্সও আছে।
সন্তানদের কেরিয়ার নিয়ে খুব ভালো খবর পেতে পারেন। প্রেমের সম্পর্কে ভুল বোঝাবুঝি বা অসুবিধা আসতে পারে, বুঝে চলবেন। মীন রাশি 12 জুডিয়াকের শেষ রাশি। কর্ম ব্যবসা কর্মক্ষেত্রে স্থিতি বজায় থাকবে। যারা রিয়েল এস্টেট বা জমি বাড়ির ব্যবসার সাথে যুক্ত আছেন তাদের খুব ভালো যাবে এই মাসটা। যারা ফান্ড কেনা বেচা করেন তাদের জন্য খুব ভালো। কোনো লাক্সারিয়াস বা ব্যয়বহুল জিনিসের প্রতি আপনাদের কিন্তু টাকা খরচ হতে পারে। পারিবারিক ক্ষেত্রে আর্থিক সহযোগিতারও সম্ভাবনা আছে। পারিবারিক ক্ষেত্রে কোনো আর্থিক অনেকদিন ধরে পাচ্ছিলেন না বা পারিবারিক ক্ষেত্রে কোনো সম্পত্তির টাকা আটকে ছিল সেগুলো পাবেন। বাড়িতে কোনো শুভ অনুষ্ঠানের খবর হতে পারে। আপনাদের ঠান্ডা লাগা, ইনফেকশন জাতীয়, ভাইরাস জাতীয় কোনো প্রবলেম থেকে খুব সাবধান। জুন মাস মীন রাশির জন্য বললাম। আগের 6টা রাশির আলাদা ভিডিও আছে, যারা দুটো ভিডিও দেখতে চাইছেন পাট পাট করে দেখবেন। আপনাদের বন্ধুদের সাথে শেয়ার করে দিন, আপনার ওয়ালে পোস্ট করে রাখুন, তাহলে আপনার ভিডিওগুলো সবাই দেখতে পারবে। যে কোনো ধরনের জ্যোতিষ এবং পারিবারিক ঝুট ঝামেলা অশান্তি, যে কোনো ব্যক্তিগত ঝুট ঝামেলা অশান্তি পরামর্শ যারা নিতে চাইছেন, নিচের দেওয়া নাম্বার আমাদের 8583080515 এই নাম্বারে যোগাযোগ করবেন। বুকিং করে চেম্বারে আসবেন বা অনলাইন বুকিং করেও কনসালটেন্সি নিতে পারেন। পেবেল ভিজিট পেমেন্ট করে করবেন। ধন্যবাদ। আগামী আবার ভিডিওতে দেখা হবে।